পশ্চিম বর্ধমানের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে গড়ে উঠল একটি আধুনিক গ্রামীণ স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্র। দুর্গাপুরের গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের উদ্যোগে তৈরি এই কেন্দ্রের লক্ষ্য ত্রিলোকচন্দ্রপুর ও সংলগ্ন এলাকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। বুধবার গলসির বিধায়ক রাজু পাত্র এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গুরু পূর্ণিমার শুভ পূর্ণ লগ্নে তিলকচন্দ্রপুর গ্রামে গৌরীদেবী মেডিকেল কলেজের উদ্যোগে তারা আজকে একটি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এত উন্নত মানের পরিষেবা দেওয়া যেতে পারে, এটা তারা একটা নতুন দিগন্ত উন্মোচন করলেন। এখানে সব ধরনের মডার্নাইজড মেডিকেল সাপোর্ট মেশিনারিজ ইনস্টল করা হয়েছে, যেটা দিয়ে মানুষ একটা নতুন করে সুচিকিৎসা উপহার পাবে। এনারা এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, এর জন্য আমি গৌরীদেবী মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মাননীয় রাহুল মজুমদার মহোদয়কে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তিনি এই গ্রামীণ মানুষগুলোর জন্য চিন্তা ভাবনাটা করেছেন, এটার জন্য তাকে ধন্যবাদ। আগামী দিন তাদের কাছে অনুরোধ থাকবে এরকম গ্রামীণ মানুষগুলোর জন্য আরো বেশি করে এরকম স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য তারা উদ্যোগী হবেন। আর সেই উদ্যোগকে কার্যকর করার জন্য সরকারের সাথে, স্বাস্থ্য দপ্তরের সাথে এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে যদি কোনো সেতু বন্ধনের প্রয়োজন হয়, স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমার উদ্যোগ সেখানে অগ্রণী ভূমিকা থাকবে। কম খরচে রাহুলদা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার কোনো মানুষ যদি তার আর্থিক সহযোগিতা লাগে সেই সহযোগিতা রাহুলদা করে দেবেন। এবং আয়ুষ্মান ভারত প্রথম আমরা চালু করবো গৌরীদেবী নার্সিং হোম, এটা অলরেডি সিএম এর সঙ্গে কথা হয়ে গেছে, রাহুলদার সঙ্গে আজকে কথা কমপ্লিট করলাম। এখানে কোনো মানুষ এসে ঘুরে যাবে হবে না, প্রত্যেকটা মানুষের জন্য ব্যবস্থা হবে। এখানে যদি কেউ ফিও না দিতে পারে তারও ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীদেবী হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে গাইনি, পেডিয়াট্রিক, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, অপথাল, ডেন্টাল, যত রকমের আমাদের স্পেশালিটি ক্লিনিকগুলো হয় সেই সমস্ত ক্লিনিকে সমস্তরই ওপিডি হবে। কোনোটা সপ্তাহে 2 দিন, কোনোটা সপ্তাহে 1 দিন, এরকম করে সমস্ত শিডিউল থাকবে। মানুষের চাহিদা অনুযায়ী সেই শিডিউলটা আমাদের বাড়ানো হবে। ওপিডি রেট খুবই কম, নমিনাল থাকবে, হয়তো রেজিস্ট্রেশনের রেটেই আমাদের আপাতত ইনিশিয়াল হবে। পরে আমরা এটা একটা ডিসাইড করবো যতটা নমিনাল রেখে এখানে ফিস করা হয়। মানে এটা কর্পোরেটের মতন এখানে ফিস হবে না, এখানে ফিস খুবই নমিনাল রাখা হবে যাতে গ্রামের মানুষরা সেই সুবিধাটা নিতে পারে এবং গ্রামের মানুষদের জন্য ন্যায্য মূল্যে এখানে ওপিডি সার্ভিস দেওয়া হয়। জেনারেলি স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান কার্ড যখন পেশেন্টকে ভর্তি হতে হয় কোনো হসপিটালে তখন লাগে। এইখানে যেহেতু ডায়াগনস্টিক সেন্টার এবং ওপিডি ক্লিনিক চলবে, ইনিশিয়ালি আমাদের এগুলোর এখানে মানে সুবিধা আমরা চাইলেও প্রদান করতে পারবো না, কিন্তু পরবর্তীকালে যখন এখানেও আমরা আইপিডি চালু করব সেই সময় এই সুবিধা এখানেও পাবো। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।